৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এই বিষয়ে আরো জানাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? কালিব, এবারে কিন্তু প্রথম ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ৩ পর্বে। অর্থাৎ এর আগে আমরা আজ থেকে যখন ৮ থেকে ১০ বছর আগে তখন ইজতেমা হতো ১ পর্বে। এরপরে তাবলীগের ২ গ্রুপের বিভাজনের কারণে সেটি ২ পর্বে হয়েছিল। কিন্তু এবার ৩ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ২ পর্ব করবেন শুরায়ে নিজামের অনুসারীগণ এবং পরের পর্ব ১৪ তারিখ থেকে করবেন মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ। যে কারণে ৩ পর্বে এই ইজতেমাটি বিভক্ত হওয়ার কারণে এবার কিন্তু মুসল্লিদের ভিড় কিছুটা কম দেখতে পেয়েছি আমরা। অন্যান্যবার যেরকম দেখি যে আমরা মুসল্লিদের ভিড় থাকে প্রচুর, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, কিংবা ইজতেমার আগের দিনই রাস্তার ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে মুসল্লির অংশ নেয়। তবে এবার তেমনটি ঘটেনি। ইজতেমার আশপাশের সড়কগুলো এখনো স্বাভাবিক রয়েছে এবং ইজতেমার ময়দানের ভেতরেও অনেক জায়গায় আমরা দেখেছি যে মুসল্লিরা খুব স্বাভাবিকভাবেই তাদের অবস্থান নিয়েছেন এবং মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই বাড়ছে, যেহেতু আজকে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে এবং সেই জুমার জামাতকে কেন্দ্র করে শুধুমাত্র ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও টঙ্গী এবং রাজধানী সহ বিভিন্ন জেলা থেকেও কিন্তু মুসল্লিরা এই ইজতেমা ময়দানে জুমার জামাত অংশ নিতে আসবেন। এবং এই মুহূর্তে বাদ ফজরের পর এখানে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং সেটি বাংলায় সঙ্গে সঙ্গে মুসল্লিদের সুবিধার্থে তর্জমা করা হচ্ছে। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বেশ কিছু আয়োজন রয়েছে ইজতেমা ময়দানে। বিশেষ করে পৌনে ১০টার দিকে এখানে তালিম শুরু হবে খিত্তায়। এরপরে সকাল ১০টার দিকে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষকদের বয়ান হবে এবং ১১টার দিকে কিন্তু এখানে যে টিশার্ট মসজিদটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু বয়ান হওয়ার কথা রয়েছে। এবং জুমার নামাজের আজকে যিনি ইমামতি করবেন তিনি হচ্ছেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব এবং জুমার নামাজের পর এখানে বয়ান করবেন জর্ডানের শেখ ওমর খতিব। তিনি জুমার নামাজের পরে বয়ান করবেন। সবকিছু মিলিয়ে আসলে ইজতেমা ময়দানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পুরো দমে চলছে এবং এই ইজতেমাকে সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সকলে কিন্তু কাজ করছেন এবং এই ইজতেমা ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে। এবং আমরা আয়োজক কমিটির সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত দেশি মুসল্লিদের পাশাপাশি বিদেশি প্রায় ২,০০০-এর অধিক মুসল্লি এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সামগ্রিকভাবে বলা যায় যে ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি চলবে আগামী রোববার আখিরি মোনাজাতের আগ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। কালিব।